যে ইথিক্স আপনি দেখাইতেছেন ও আমরা জানি আমরা ডিএমএফ করে আসছি আপনি ডিএমএফ আমরা তো ম্যানেজার চাকরি করে ডিএমএফ করে আপনি নার্সিং আপনি এমবিডি করেন আপনি জানেন না। কুমিল্লা বরুড়া উপজেলার নলুয়া আমরাতলী গ্রামের বাসিন্দা গর্ভবতী আসমা আক্তার শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হওয়ার জন্য টিকিট কাটেন। এমন সময় উৎপেতে থাকা এক দালাল এসে টিকিট ছিঁড়ে ফেলেন এবং রোগীকে অনেকটা জোর করে বিভিন্ন কৌশলে নগরীর টমসন ব্রিজ এলাকায় অবস্থিত হোলি ফ্যামিলি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে শুক্রবার গভীর রাতে নর্মাল ডেলিভারিতে কন্যা সন্তানের জন্ম দেন আসমা আক্তার। নার্স দিয়ে ডেলিভারি করা হয়। পরে বাচ্চা অসুস্থ বলে জোর করে হাসপাতাল কর্তৃপক্ষ এনআইসিইউতে বাচ্চাকে রাখেন। শনিবার সকালে আসমা আক্তারের পিতা হাজী আব্দুল জলিল হাসপাতাল কর্তৃপক্ষকে বাচ্চা ও মাকে রিলিজ দেওয়ার কথা অনুরোধ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তখন রোগীর বাবার সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ রয়েছে। আপনার বিল তো রুগী সুস্থ আর এনআইসিইউতে দেওয়ার দরকার আছে, তারা চলে যাবে তার ইচ্ছা। রুগী যদি রাস্তায় মারাও যায় কিন্তু গার্জিয়ান বলবে যে আমি নিয়ে যাবো, রুগী মারা গেল আমাদের আপনি তো দেখছেন মনে হয় আপনি খারাপ ব্যবহার করছে যে শুনছেন আপনি শুনছেন নি হসপিটাল কর্তৃপক্ষ যারা লোকগুলো ছিল ওনাদের সাথে খারাপ বিহেভ করছে। এরপর রোগীর ভাই সাদ্দাম হোসেন হাদি হাসপাতালে এসে এনআইসিইউ এর মালিক অন্তরকে অনুরোধ করে রোগীকে রিলিজ দেওয়ার জন্য। তখন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর ভাইয়ের সাথে অশোভন আচরণ করে, এমনকি লোক ডেকে রোগীর ভাইকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার জন্য আদেশ দেন। রোগীর পরিবার জানায় নর্মাল ডেলিভারি করেও 16,300 টাকা বিল করে হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার দেখে নাই অথচ ভিজিট লিখে রেখেছে 800 টাকা। এসব বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর পরিবারের বেশ কয়েক ঘন্টা ধরে কথা কাটাকাটি হয়, যা বেশ সমালোচনার জন্ম দিয়েছে। আসমার পিতা হাজী আব্দুল জলিল বলেন, আমি কুচেতুলি হাসপাতালে রাতে 1টার সময় লয়ে গেছিলাম। নেওয়ার পরে আমি রিসিপ্ট কাছে ভর্তি দিছে, ভর্তি দেওয়ার পরে আরেক লোক আমার থেকে রিসিপ্টটা টান দিয়ে নিয়েছে, নিয়ে কইতেছে ডাক্তার তো এখানে নাই, মহিলা ডাক্তার একটু আগে চলে গেছি, আমরা ফলিকেরে যান, ফলিকের ডাক্তার আছে। এই কথা কওয়ার পরে নিয়ে রিসিপ্টটা সিদ্ধা ফেলাই দিয়ে আমরা ফলিকের আনছে, ফলিকেরে ভর্তি হইলাম রাত্রে ভর্তি হওয়ার পরে এই একটা ছেলে আসছিল, প্রায় ভর্তি হওয়ার পরে প্রায় 5 মিনিট পরে ডেলিভারি হয়েছে। ডেলিভারি নর্মাল হওয়ার পরে আমরা এনে আনার পরে আমার দালালের সরকান্ত ফলাই দিয়েছে। দালালের সরকান্ত ফলাই দিয়া এই নিয়ে এনআরসি ঢুকেছে, কিন্তু ভালো সুস্থ, বাচ্চাও সুস্থ, সবই সুস্থ, আমার জিও সুস্থ। নিয়ে দালালের মারফতে নিয়ে ফলাই দিয়েছে আমারে। ফলাই দেওয়ার পরে এখন এই কাবজাব সাইতে আছে এনআরসি মধ্যে রাউন্ডার লেগে। রোগী আসমা আক্তারের ভাই সাদ্দাম হোসেন হাদি বলেন, কুমিল্লা হোলি ফ্যামিলি হাসপাতাল, যেটা টমসন ব্রিজ রামঘাটলা রামমালা রোডে অবস্থিত। তো রোগী আমার খালাতো বোন হয়, তাকে গতকালকে রাত্রে আমার খালু নিয়ে আসে কুচাইতুলি মেডিকেলে। ওইখানে দালাল চক্র, তারা রিসিট কাটার পরও দালাল চক্র তাদেরকে এখানে নিয়ে আসছে যে এখানে ভালো চিকিৎসা হবে এরকম। তো রুগী নর্মালে ডেলিভারি হওয়ার পরেও যে ওষুধ বড়ি লাগছে সব আমার খালু কিনে দিছে। নর্মালে ডেলিভারি হওয়ার পরেও তারা বাচ্চাকে নিয়ে এনআইসিতে রাখছে, পাশাপাশি একটা বিল করছে, তারা রুগী রিলিজ দিচ্ছে না। আমার খালু বলছে যে আজকে নিয়ে চলে যাবে, তারা রিলিজ দিতেছে না, বলতেছে আরো থাকেন, যে ভর্তি করা আছে সে আসুক, এরকম কিছু বলতেছে। আমি আসছি, আসার পরে তাদের সাথে কথা বলছি, এক পর্যায়ে একজন আমারে তেরে আসছে, তারা বাইরের ভিতর থেকে বের করে বাইরে নিয়ে কি করবি কর। তারা সবগুলা স্টাফ ইয়াং পোলা পায়, যার জন্য স্টাফগুলা আমারে মায়ের মুখী অবস্থান আমার মারার জন্য আসছে। আর এখানে ভিতরে আরেকজন আছে, ওনার নাম আমি জানি না, উনিও আমারে মারার জন্য তেরে আসছে। এখনো আমাদের রিলিজ দিতেছে না। রোগী সুস্থ আছে, রোগী বাচ্চাও সুস্থ আছে। তো তারা আমাদেরকে একটা বড় অঙ্কের বিল ধরে দিছে, যেটা আসলে কাম্য না। নর্মালে ডেলিভারি হওয়ার পরে তার একটা মোটা অঙ্কের বিল ধরে দিছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।